করতেছো এ থেকে এ বি, আরেকটা হবে হইলো এ থেকে এপসাইলন। আচ্ছা, এবার এই ক্ষেত্রে প্রথম যে টার্মিনাল সেটা কি বলতো? স্যার এ হবে। এ না, প্রথম হলো ফার্স্ট ব্র্যাকেটটা। সো ফার্স্ট অফ এ হবে, কারণ ব্র্যাকেট গুলো টার্মিনাল হিসেবে আমরা কাউন্ট করতাম না। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট কমা, আর পরের প্রোডাকশনের জন্য হবে এই যে এ এপসাইলন। বুঝে গেছে? জি স্যার। স্মল না ক্যাপিটাল? এই সবাই কি বুঝতেছো? স্যার সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট কমা ইও এটা কি হলো? এই যে এই প্রোডাকশনের ক্ষেত্রে দেখো, এই প্রোডাকশন যখন করছো এই রুলের ক্ষেত্রে, মানে ফার্স্ট মানে হইলো যেটা ডান পাশে থাকবে তার প্রথমটা। এখন এই যে তার প্রথমটা তো একটা ব্র্যাকেট, তাই না? আর এই ব্র্যাকেটটা কি একটা টার্মিনাল, সো আমার ফার্স্ট হবে এই ব্র্যাকেটটা। আর পরবর্তী পরেরটার জন্য কি হলো এপসাইলন, তাহলে কমা দিয়ে এপসাইলন বসে দিলাম। কমা আসলো থেকে? কমা মানে দুইটা দেখে, এই যে তুমি এটা বুঝছিলা, এটা জি বুঝছিলা? স্যার, ওটা তো স্যার যেহেতু ভেরিয়েবল ছিল না স্যার, এর জন্য স্যার টার্মিনাল দুটো এ আর ই ইয়ে হইছে। হ্যাঁ, এই কমা দিয়ে মানে দুইটা বুঝিতেছি, সো এখানে কমা মানে হলো দুইটা আর কি, কমা দিয়ে আর এই যে এপসাইলন মানে স্যার ব্র্যাকেটটা একটা একটা টার্মিনাল হিসেবে। ব্র্যাকেটটা একটা টার্মিনাল হিসেবে কাউন্ট হচ্ছে। বুঝে গেছে? ডিরাইভের পরে যা থাকবে সেটাই আমার কাউন্ট হবে, সো ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটও কাউন্ট হবে। বুঝতে পারছো? স্যার এখানে এ বি কে একসাথে না হলো কেন? মানে আমি বি তো টার্মিনাল হিসেবে তো গণ্য করা হবে না, কারণ বি তো একটা স্যার ভেরিয়েবল হিসেবে। আচ্ছা, এটা ভেরিয়েবল হোক টার্মিনাল হোক, আমি জাস্ট প্রোডাকশনটা লিখছি এখানে, বুঝছো? এখানে ভ্যারিয়েবল থাকতে পারে তো, সমস্যা নেই, কিন্তু আমি যেটা ফার্স্ট নিব সেটা আমার মাস্ট হইতে হবে টার্মিনাল। ধরো আরেকটা উদাহরণ দেখাই, তুমি বুঝতে পারবে তো। দেখো, ধরো এইখানে এ ডিরাইভস টি এ, আবার টি ডিরাইভস স্টার এফ টি প্রাইম। আচ্ছা, এইখানে ধরো একটা গ্রামার আছে, এ থেকে টি এ আসতেছে, আবার টি থেকে স্টার এফ টি প্রাইম আসতেছে, ঠিক আছে? তাহলে এর জন্য হ্যাঁ, তাহলে এর জন্য আমার ফার্স্ট অফ এ ধরো আমি বের করব, ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ এ। তাহলে এর জন্য আমার কি বের করতে হবে? টি এ। সো প্রথমটা এখানে কি আসতেছে? টি আসতেছে না? ফার্স্ট মানে তো অলওয়েজ প্রথমটাই আমার কাউন্ট করতে হবে, সো প্রথমে আমার টি আসতেছে না? জি স্যার, টি আসছে। টি, কিন্তু টি কি আমার টার্মিনাল? না না, তাহলে টি কে কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারবো না। সো এখন আমার যেটা করতে হবে, সো টি এর ফার্স্ট কেস সেটা আমার বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ এ ইকুয়ালটা হবে কি? ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি কে বের করতে হবে। সো টি এর প্রথমে কি আছে? স্টার, দেখছো? তাহলে ফার্স্ট অফ টি হলো আমার কি? স্টার। তাহলে আমার ফার্স্ট অফ এর অ্যান্সার হলো স্টার। বুঝতে পারছো? সো আমি যখন দেখবো যে আমি একটা ইয়া পাচ্ছি না, ওই যে প্রথম ভ্যারিয়েবলটা ধরো আমার টার্মিনাল না, তখন আমি খুঁজবো কি সেই যে টিটা আছে বা যে টার্মিনালটা নন টার্মিনাল আছে তার প্রথম কে। সেরকম করে আমি চেইনের মতো কিন্তু যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি একটা টার্মিনাল পাচ্ছি। বুঝতে পারছো? স্যার বুঝছি। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এই এক্সাম্পলটা,
টি থেকে স্টার এফ টি প্রাইম এপসাইলন। আচ্ছা ওকে, দেখো এ থেকে টি এ আবার টি থেকে স্টার এফ টি প্রাইম এপসাইলন। সো এখানে বলছে ফার্স্ট অফ এ কি, সো আগের মতো দেখো ফার্স্ট অফ এ ইকুয়ালস টু কি হবে, ফার্স্ট অফ টি হবে, তাই না? কারণ টি তো আমার টার্মিনাল না, সো আমি টিটাকে আবার চেক করতে হবে। সো একটা আমি স্টার পাইলাম, তাই তো? জি স্যার। আচ্ছা, সো এইটার কাহিনীটাকে আসলে তোমার একটু বলি। এই টি এর মধ্যে আসলে স্টারটা বসানো হয়। সো এ ডিরাইভস স্টার এ, সো স্টার এটাকে বসাইছি, তাহলে তো আমার ফার্স্ট কে স্টার আসতেছে না, এরকম হয় বিষয়টা আসলে, বুঝতে পারছো? স্যার স্টার কমা এ হবে না? না না, বুঝো না এই কথাটা। এই টি থেকে আমি স্টার আনতে পারছি ফার্স্ট, জি তাই না? তাহলে টি এর ফার্স্ট কিন্তু স্টার, তাহলে আমার কিন্তু বের করতে বলছিল কি এ এর ফার্স্ট। সো এ এর ফার্স্টের মধ্যে ফার্স্টে টি পাইছি, সো টি এর জায়গায় আমি কি বসাইলাম, স্টার। টি এর ফার্স্টটা বসাই দিছি স্টারটা, তাহলে আমার এ এর ফার্স্ট তো কি স্টারই বসতেছে, তাই না? হ্যাঁ স্যার, পরে তো স্যার আরেকটা টার্মিনাল আছে আমাদের এ তে স্যার, ছোট হাতের এ। তো হ্যাঁ, কিন্তু টার্মিনাল হলে কি ফার্স্ট মানে কি প্রথমটা, শুধুমাত্র শুধুমাত্র প্রথমটাকে তো কনসিডার করতেছি, ফার্স্ট মানে কি প্রথম না? আগে স্যার যে আমরা যে দুটা নিয়েছিলাম মানে এ কমা ই, ওটা তো অর ছিল দেখে, এখন আমি আসতেছি, দাঁড়াও। ওটা কখন নিছি এ কমাই, যখন এখানে অর ছিল, এ থেকে এ বিও বের করতে পারবা, অর ই নট বের করতে পারতেছো এপসাইলন। সো দুইটা আলাদা আলাদা প্রোডাকশন বের করছো। সো এখানেও দুইটা আলাদা আলাদা প্রোডাকশন আছে, কিসের ক্ষেত্রে, টি এর জন্য, তাই না? সো টি এর জন্য স্টারও হইতে পারে, আবার কি হইতে পারে, এপসাইলনও হইতে পারে না? অ্যাবসলিউট জি স্যার। আচ্ছা, সো টি এর জন্য কিন্তু স্টারও হইতে পারে, এপসাইলনও হইতে পারে। কিন্তু এই এপসাইলনটা যখন এই টিতে বসাবা, তখন কি হবে, এপসাইলন এ, তাই না? এটা হবে না, এই টি এর মধ্যে এপসাইলন বসালে কি হবে, এপসাইলন এ হবে না? জি স্যার। আচ্ছা, শুধু এপসাইলন মানে কিন্তু এটা কিছু না, ফাঁকা, তখন এই এপসাইলনটা মিটে যাবে, শুধুমাত্র এ কে কনসিডার করা হবে। সো তাহলে তোমার স্টার তাহলে তোমার ফার্স্ট অফ এ হবে শুধুমাত্র স্টার কমা এ, এটা কি বুঝতে পারছো? ধরো তোমাকে যদি বলা হইতো ফার্স্ট অফ টি, টি এর জন্য আমি ডাইরেক্ট বলতাম স্টার কমা এপসাইলন, এটা হলো ফার্স্ট অফ টি এর জন্য। কিন্তু যেহেতু ফার্স্ট অফ এ বলতেছো, এর মধ্যে দেখো টি আছে, সো টি এর জন্য আমরা ফার্স্ট বের করলাম হলো স্টার আর এপসাইলন। তাহলে স্টার কে একবার টি এর মধ্যে বসাও, তাহলে এটা আসতেছে স্টার এ, তখন আমরা স্টার কে নিচ্ছি। আবার টি এর মধ্যে একবার এপসাইলন কে বসাও, তখন আসতেছে এপসাইলন এ। সো এপসাইলন যেহেতু ফাঁকা, তাহলে আমার এ কে নিতে হবে। সো স্টার কমা এ, এটা হলো আমার ফার্স্ট অফ এ। বুঝা স্যার গেছে? ফার্স্ট অফ এ নিচ্ছি কিসের ভিত্তিতে, যতগুলো নন টার্মিনাল আছে, এটাই কি? হ্যাঁ, মানে নন টার্মিনাল, প্রথম নন টার্মিনালটা হইতে হবে। সো ফার্স্ট অফ এর ক্ষেত্রে না, প্রথম টার্মিনাল হইতে হবে। ফার্স্ট অফ এর ক্ষেত্রে এখানে আমরা টি পাচ্ছি, যেটা কি একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হলো নন টার্মিনাল। সো ফার্স্ট অফ এর প্রথমটা যেহেতু টি, তাহলে টি এর অ্যান্সার আমি বসাতে পারবো না। সো আমি টি এর মধ্যে এখন চেক করা স্টার্ট করবো, বুঝতে পারছো? জি জি। এই যে যেমন হইলো এখান থেকে কি ছিল, এ তে ছিল হইলো স্যার মানে ওই বালুতে খেলিয়েছে। স্যার এখন যে কমা এ না হলো, মানে একটু হ্যাঁ, বলবেন কিভাবে? দাঁড়াও এক সেকেন্ড, টি এ, দাঁড়াও এটাকে আমি একটু আলাদা করে আবার একটু ঘুরাই। একটা আছে কি আমার এ থেকে এ
থেকে টি এ, আরেকটা আছে টি থেকে স্টার এফ টি প্রাইম অর আচ্ছা, এখানে আমার রুল গুলো কি কি আছে? এ থেকে টি এ আর টি থেকে স্টার এফ টি প্রাইম অর এপসাইলন, তাই তো? এ থেকে যখন ফার্স্ট বের করতে চাচ্ছি তখন ফার্স্ট একটা টার্মিনাল, তাহলে কি আমরা নন টার্মিনাল, তাহলে কি এটাকে আমরা ফার্স্ট হিসেবে লিখতে পারবো? না স্যার, পারবো না। পারবো না। তাহলে আমার এখানে ফার্স্ট অফ এ হবে দাঁড়াও একটু দাঁড়াও, তাহলে আমার এখানে ফার্স্ট অফ এ হবে ফার্স্ট অফ টি, তাই না? কারণ যেহেতু এরটা হবে না, সো টি এরটা আমার, টি হলো আমার ফার্স্ট, সো টি যেহেতু আমার টার্মিনাল না, তার জন্য আমার টি এরটা এখন খুঁজতে হবে। তাহলে ফার্স্ট অফ এ কি হবে? ফার্স্ট অফ টি হবে, তাই তো? এটা কি বুঝছো? স্যার এখানে ডিরেক্ট স্টার লিখে দিলে তো হতো না স্যার? হইলে তো হইতোই, আপাতত একটু বুঝছো কেন বলো? এই স্যার। হ্যাঁ, এবার টি এর ফার্স্ট খুঁজো। টি এর ফার্স্ট কোনটা কোনটা? স্টার। আর কি? স্যার অ্যাপসিলন। স্টার আর এপসাইলন, এই দুইটা। কারণ হলো কি, দুইটা কন্ডিশন আছে টি এর মধ্যে। হ্যাঁ, অর আছে যেহেতু, রাইট। সো টি এরটা হইলো, এই যে লিখতেছি হইলো, সেটা কি আসে না নাকি? আচ্ছা, আসতে হলো স্টার কমা এপসাইলন, তাই না? জি স্যার। বাট এইটা আমার ফার্স্ট অফ এ হইতেছে না। কারণ কি দেখো, স্টার কে যদি এই টি এর মধ্যে বসাও, টি এর জায়গায়, কারণ এই টি এর জায়গায় কি ফার্স্ট বসাতে হবে, স্টার বসাইলে কি আসতেছে? এখানে যদি স্টার বসাও তাহলে কি এটা আসে না? এ স্টার এ, এটা আসতেছে না টি এর জায়গায় স্টার বসাইলে? এই টি এর জায়গায় যদি এই স্টারটা বসাও, জি স্যার, স্টারে আসে। হ্যাঁ স্টারে আসে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে তোমার ফার্স্ট কত? এই ক্ষেত্রে ফার্স্ট স্টার। স্টার। তাহলে এর ফার্স্টের একটা হলো স্টার। আবার এই টি এর জায়গায় যদি এপসাইলন বসাও, এ ডিরাইভস এপসাইলন এ, এটা আসতেছে না? জি স্যার। এখন এপসাইলন ইটসেলফ এর কিন্তু কোনো ভ্যালু নাই, সো এপসাইলন মানে কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে, এই জিনিসটা ফাঁকা হয়ে চলে গেছে। তাহলে শুধু বাকি রইলো তোমার এ, বুঝতে পারছো? এর জন্য আমার আলটিমেট অ্যান্সারটা হবে কি? আলটিমেট অ্যান্সারটা হবে এই যে স্টার কমা এ। বুঝে গেছে? নরমালি যখন কোন চেইন রিঅ্যাকশনে যখন বসানোর পরে এই এপসাইলন মিটে যাবে, শুধু শুরুর দিকে বসাও, তখন বাকি থাকবে হলো এ। সো এর জন্য আমার অ্যান্সার হলো স্টার কমা এ।